স্রোতগুলো আছে তার অতুলনা এর মধ্যেই আছে। এইভাবে সেই জন্য কথার মধ্যে যদি আমরা রোজ পাঠ করি এবং তা নিয়ে চিন্তা করি, তাহলে আমরা দেখব কিভাবে আমাদের সমীরণ মহারাজ তার বক্তব্যতে লিখেছেন ঈশ্বরের প্রতি কি করে ভালোবাসা হয়, ভক্তি ভক্ত। ঠাকুর বলেছেন জ্ঞান পাঠলে ভক্ত ভক্তি। সেটাই বলছি, বলছেন তাকে আমরা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাই। সমীরণ মহারাজ সুন্দরভাবে বুঝিয়েছে। শক্তিনারায়ণ মহারাজ বাংলাদেশের পরিস্থিতি সমাজে আলোচনা করেছেন। তার মধ্যেও বাংলাদেশে জানি না ওনার জন্ম ব্রিটিশ আমলে না পাকিস্তান আমলে, যদি পাকিস্তান আমলে থেকে জন্ম থেকে আজ অব্দি এই পরিস্থিতির মধ্যে ওনারা আছেন। শুধু উনি নয়, অনেক হিন্দুরা আছেন। এবং উনি যেমন বললেন 16টা রামকৃষ্ণ মিশনের সেন্টার হয়েছে এখন বাংলাদেশে। আমাদের ভারতের অনেক প্রভিন্সে 16টা সেন্টার নেই, আর 100টি প্রাইভেট আছে। চিন্তা করুন তারা এই বিপর্যয়ের মধ্যেও কিভাবে ঠাকুর মা স্বামীজির ভাব প্রচার করছেন এবং চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কি অনেকেই ভাবেন কবে ভারতে বা বিদেশে দেশে চলে যাব, অনেকেই দেশ ছাড়ার কথা কিন্তু ভাবেন। এখানে জন্মেছি, এখানেই মুখ। ঠাকুর আমাদের এখানেই দিয়েছে। ঠাকুরের উপরে ভক্তি শ্রদ্ধা থাকে। তারপর মনে করছেন গুরুগৃহ সম্বন্ধে ব্রহ্মচারী আছে সেটা। তারপরে ধর্ম কি, ধর্ম জড়সত্যম বল। আর মানুষ, স্বামীজি বলেছেন মা আমায় মানুষ কর। এই কথাটাই উনি মানুষ কিভাবে হওয়া যায় সেটাই বলেছেন। এর প্রথম মেয়েতে আমরা দেখতে পাই যে ঠাকুর বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। তাতে আমরা দেখতে পাই 4টি শব্দ। মনুষ্য জীবনের উদ্দেশ্য, মানুষকে বলবেন আমরা তো সবাই মানুষ, সবাই মানুষ। কিন্তু স্বামীজি বারবার প্রার্থনা করছেন মা আমায় মানুষ, মা আমায় মানুষ। ঠাকুর বলছেন মা দোষ দোষ হয়েছে, আমি মানুষ, সেই মানুষ। তারপর মনুষ্যের জীবন, ঈশ্বর লাভ, ভগবান। তাকে আমরা আপনাদের মধ্যে কেউ দেখেছেন কিনা জানি না, জানেন কিনা জানি না, আমি সেই ভগবানকে দেখিনি জানিনি, তার জন্য আমরা সারা জীবন চেষ্টা করে যাব ঈশ্বর প্রাপ্তির জন্য। মনুষ্যের জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, এই 4টা শব্দেই আছে। তাতে আমরা দেখতে পাই মানুষ কাকে বলে, এই একটা কথা। মানুষ সম্বন্ধে আমাদের শক্তিনারায়ণ মহারাজ বলেছেন, কিছু উদাহরণ দিয়েছেন, শাস্ত্রের কথা বলেছেন। সকলেই পশু বলুন মানুষ বলুন সকলেই আমরা কি করি, আহার নিদ্রা ভয় মৈথুন আমাদের সকলেরই আছে প্রত্যেক জীবে। একমাত্র মানুষ চিন্তা করার শক্তি দিয়েছে এবং চিন্তা করার শক্তি দিয়েছেন এবং মানুষ দেবতা হতে পারে যদি আমরা
মনুষ্যত্ব লাভ করতে পারে, কিন্তু পশু পাখি জন্তু তারা পারে না। এইটুকু স্বামীজি বলেছেন, মানুষ দেবতা হতে পারে, ভগবান হতে পারে, এই হলো পার্থক্য। আর ভগবান কাকে বলেন? শাস্ত্রে আছে, বেদে আছে সচ্চিদানন্দ ব্রহ্ম, ঠাকুর বলেছেন। পুরাণে আছে সচ্চিদানন্দ কৃষ্ণ, তন্ত্রে আছে সচ্চিদানন্দ শিব, ভগবান। এবং আমরা জানি সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে সবার প্রতি অন্যায় করবেন না, এবং তাকে যে পাবে সে শান্তিতে জীবনযাপন করবে। এবং এই ভগবান লাভের কি প্রয়োজন? ভাগবতে আমরা দুটো শব্দ দেখতে পাই, আত্যন্তিক নিবৃত্তি, পরম সুখ। সকল মনুষ্য, সকল জীবই যেটা চায় সব দুঃখে নিবৃত্তি হোক আর পরম সুখ প্রাপ্তি, পরম সুখ লাভ। এখন পরম সুখটা কি? পরম সুখ হবে সেটাই যার কোনো শেষ নেই। টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিছু দিনের জন্য আমরা আনন্দ, কিন্তু সেটাই কি শেষ? শেষ তখনই হবে যার কোনো শেষ নেই, সবসময় আনন্দে থাকবে সেটাই। আর আমাদের প্রত্যেক মানুষের আমরা দেখি ওম শান্তি শান্তি শান্তি, প্রত্যেক বৈদিক মন্ত্রের পরে শান্তির মধ্যে উচ্চারিত হয়। সেটা হলো আদি ভৌতিক, আদি দৈবিক এবং শারীরিক শান্তির জন্য আমরা করি। যতগুলি আমাদের বিপদ আসুক না কেন, তিনটা ভাগে ভাগ। এখন কথা হলো এই ভগবানকে আমরা কি করে পাব? সেটা তো আমরা আগে দেখেছি, শাস্ত্রে পড়েছি, শাস্ত্র অধ্যয়ন জপ জ্ঞান করে আমরা ভগবানকে পাব। কিন্তু রামকৃষ্ণের কথান্তরে আমরা দেখতে পাই, সব কিছু ছেড়ে দিয়ে তোমাকে জঙ্গলে যেতে হবে না, এই সংসারের থেকেও ঈশ্বর লাভ। বলছেন মূল ফিরিয়ে দাও, অর্থাৎ তুমি যে কাজকর্মগুলো করছো সেগুলিকে আমরা ঘুরিয়ে দিই, ভাবনার পরিবর্তন করি, তাহলেই হতে পারে। বাড়িতে রান্না করছেন মায়েরা, যদি ভাবেন আমরা রান্না করছি, এরা খাবে, আমার ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি দেবর স্বামী, এত কাজ করে যায়, তারা কোনোদিন আমার অ্যাপ্রিসিয়েট করে। আর একটু রান্নাতে গন্ডগোল হলেই ভুল করে। কিন্তু যদি আমরা মায়েরা এরকম ভাবি, বা আমরা যখন রান্না করি যদি এরকম ভাবি, এটা তো আমি আমার পুত্র কন্যা শ্বশুর শাশুড়ি দেবর স্বামী এদের জন্য করছি না, ভগবানের পুজোর জন্য করছি। তাদেরকে আমরা ভোগ দিব, তারা জীব ব্রহ্মৈব না করো, তারা প্রত্যেক জীব ঈশ্বর। সেই ঈশ্বর রূপী জীবকে আমরা ভোগ দিব, তারা সেটা গ্রহণ করবে। কিন্তু আমরা মন্দিরে পুজো দিয়ে ভোগ দেওয়ার পর বলি ভগবানকে তুমি আমাকে ধন্যবাদ দাও, তুমি আমাকে অ্যাপ্রিসিয়েট করো, সাধারণত কেউ, কিন্তু তার আশীর্বাদ চাই। এইখানেও আমরা যদি সেটা না করে ঈশ্বরের সেবা পুজোভাবে করি, তাহলে আমাদের মন পরিবর্তন হয়ে এগুলো ভাবনা পরিবর্তন হলে ঈশ্বরের সেবা হলো। স্বামীজি যে ভাবটা আমাদের এই ইয়েতে ধরেছেন, রামকৃষ্ণ মঠ মিশনের যে মূল মন্ত্র, সেটা হলো আত্মন মোক্ষার্থম জগৎ হিতায়।
এই কথা যদি আমরা নিজেদের মোক্ষ চাই, মানে কি করে ঈশ্বর লাভ হবে, জ্ঞান লাভ করব, জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরিয়ে যেতে পারব, সেটি হলো আমাদের মোক্ষ। স্বামীজি বলছেন সন্ন্যাসীরা আসছে যাচ্ছে, আর কি করছেন, সমাজ থেকে গৃহস্থ থেকে সব কিছু নিচ্ছেন। তাদেরকে আমরা কি দিচ্ছি, আমি যেদিকে চিঠি লিখছি, গুরু ভাইদের, তোমরা তাদের জন্য কিছু করো, সেটাই হলো জগৎ বিকায়, জগতের উপকার। জগতের উপকার বলতে আমরা আপাতত দৃষ্টিতে দেখছি জগতের সেবা করছি, কিন্তু তা নয়। আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা দেখব সেটা হলো উপায়, মিনস, অর্থাৎ জগৎ জগৎ নয়, ঈশ্বর ভগবানই আছেন সব, এবং তাদের সেবা করি। হসপিটালে আমরা কাজ করি, সেটা এটা যদি আমরা ভাবি রোগী নারায়ণ তার সেবা পূজা করছি, স্কুলে যখন আমরা পড়াচ্ছি সেখান থেকে এটা দেব দেব বা দেবী, বাচ্চাগুলো ঈশ্বরের রূপ, ছেলে মেয়ের রূপ নিয়ে এসেছে, তাদের সেবা পূজা করছি, তাহলে সেটা ভাবের পরিবর্তন হবে, আমাদের মুক্তির দ্বার। তো সেই জন্য এইটা ঠাকুরের আমাদের দেখিয়ে দিই। আর কি বলছেন শাস্ত্রে আমরা দেখি সাপ এবং প্রদীপ উদাহরণ আছে। অন্ধকারের মধ্যে একটা প্রদীপ পুড়ে গেছে বা পড়ে আছে, আমরা ভাবি সাপ, ভয় পেয়ে যাই। যখন টর্চ বা লাইট নিয়ে এসে দেখি যে এটা একটা রশি পড়ে আছে বা রজ্জু পড়ে আছে, তখন আর আমাদের ভয় থাকে। সেই রকম এই প্রত্যেক জীব শিব, ঈশ্বর, যদি আমরা সেইভাবে তাদের সেবা করি তাহলে আর আমাদের ভয় থাকে, এড়িয়ে থাকে। আরেকটা কি ঠাকুর বলছেন, কলিযুগে সত্যই কলিযুগের সমস্যা। ঠাকুরের জীবনে দেখি, উদাহরণ দেখি, ধনী কামারানিকে কথা দেখলাম, তোমাকে দেখছেন কিরকম সত্যের রাগ, কথা বলছেন আগে আমার খুব সত্যের রাগ ছিল, এখন রোদারি গলাতে খুব কমেছে। এইরকম আমাদের আমরা রামচন্দ্রের জীবনেও দেখি, রঘুকুল সদা রীতি, প্রাণ যায় মান বচন না যায়। রামচন্দ্র শিখে দশরথের কথা রক্ষা করবেন না, তিনি বনে গেলেন 14 বছর। দশরথ বলছেন তোমাকে যেতে হবে না, কিন্তু তিনি বলছেন না, দশরথ কথা দিয়েছেন, এই কথা রক্ষার জন্য তিনি সত্য রক্ষার জন্য তিনি 14 বছর বনবাসে গেলেন। সেই রকম সত্য রক্ষা, সত্য পালন করতে, সত্যি করতে। মায়ের জীবনেও আমরা দেখি কিরকম ভাবে সত্য রক্ষা করেছে। আপনারা পড়েছেন মায়ের জীবন, সেই আমার ঘরে চন্দ্রমণি দেবী লক্ষ্মী পূজার দিন ঠাকুরের বড় ভাই পাশে গ্রামে লক্ষ্মী পুজো করতে গিয়েছেন। অনেক রাত্রে হয়ে ফিরে আসতে পারে, আসেনি বলে বারবার এগিয়ে যাচ্ছেন, দেখছেন সে আসছে। কিছুক্ষণ পর দেখলেন একজন লোক আসছে, তিনি ভাবলেন এই নিশ্চয়ই ঠাকুরের বড় ভাই হবে। কাছে আসা করে দেখলেন একজন মহিলা সালঙ্কার। বলবেন তুমি এত রাতে কোথায় যাচ্ছ? আজকে আমাদের বাড়িতে বিশ্রাম, কাল সকালে চলে। বলছেন না, আমার অনেক
বলছি, আপনাদের জয়রামবাটি থেকে কামারপুকুরে গেলেন লক্ষ্মী দিয়ে চন্দ্রমী দেবী উত্তর বলতে এইভাবে সত্য রক্ষা করতে হবে। আর স্বামীজি যেটা বলেছেন সকলের সেবা করো, তার একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। অনেক সময় হয়ে গেছে, আমাদের শান্তনু বাবু ফুসফুস করছেন, আর কতক্ষণ বলবেন? 30 মিনিট দিয়েছিল আমাকে, আমার মনে হয় 30 মিনিট হয়ে গেছে। একনাথ রানারের কথা না, কি নামটা ছিল? একনাথ এখনো আছে, আমরা দেখি এখানে বাংলাদেশ পশ্চিমবঙ্গে বোধহয় একটু কম, যদি আপনি হরিদ্বার ওইসব জায়গায় যান দেখবেন হাজার হাজার লোক গঙ্গা জল নিয়ে তাদের এখানে নিবাস স্থান সেখানে যাচ্ছে শ্রাবণ মাসে শিবের অভিষেক করবার জন্য। সেই একনাথ তিনি যাচ্ছিলেন, সঙ্গে গ্রামের অনেক লোক। তখন এই ইয়েতে তারা এই অন্ধ্রতে পৌঁছেছেন। অন্ধ্রতে যখন পৌঁছেছেন তখন দেখছে অনেক জায়গায় অনেক পশু মরে পড়ে আছে, মৃতদেহ। লোকগুলো কঙ্কালসার, কারণ সেখানে কয়েকদিন ধরে, কয়েক বছর ধরে বৃষ্টি হয়নি। অনেকেই ক্ষুধায় প্রাণ হারিয়েছে, গরু, ছাগল, গাধা পিপাসায় প্রাণ ত্যাগ করেছে। সকলেই জল নিয়ে যাচ্ছে রামেশ্বর অভিষেক করবার জন্য। মহারাষ্ট্রে একনাথ, যেগুলি হয়তো আপনারা পড়ে থাকবেন। সেখানে ও হঠাৎ দেখলো একটা গাধা রাস্তায় পড়ে আছে, ছটফট করছে। সে কি করলো, জলের ভাগটা নামিয়ে এক লোটা জল গাধাকে দেখলো, গাধা তাতেও তৃপ্ত হয়নি। আরেক লোটা জল সেটাও শুকিয়ে গেল। তখন গাধাটা উঠে দাঁড়ালো, সুস্থ হয়ে একদিকে চলে গেল। তখন ওদের যে নেতা ছিল প্রধান, যে দল যে নিয়ে গেছে, সে বলছেন, না তুমি এটা কি করলে? বলছে, কেন, আমি কি কোনো অন্যায় করেছি? বলছে, দেখো আমরা সেই গঙ্গোত্রীর থেকে গঙ্গা জল নিয়ে যাচ্ছি রামেশ্বরে অভিষেক করব। এখন তুমি সব গঙ্গার জল গাধাকে খাইয়ে দিলে, কি দিয়ে তুমি অভিষেক করবে? একনাথ বলল, কেন আপনারা আমার সঙ্গে আছেন, আপনারা কি একটু জল দিবেন না অভিষেক করবার জন্য? বলছেন, সে তো আমরা দেব, উন্নত তখনই হয় যখন নিজে কাঁধে করে জল এনে শিবের অভিষেক। বললে, আমি তা জানি না, আমি দেখলাম শিব আমার সামনে এরকম মাটিতে করে ধরপড় করছে আর বলছে, একনাথ তুমি জল দিয়ে সেখানে অভিষেক করবে, আর আমি তো এখানে আমার প্রাণ বেরোচ্ছে। তখন আমি থাকতে পারলাম, সবটা জল তাকে খেয়ে দেয়, সে সুস্থ। এই যে যদি আমরা সব প্রাণের বিচারে সেই ঈশ্বরকে আমরা দর্শন করতে পারি, তবে আমাদের আত্মনবক শান্তি জগৎ বিদায়ত হবে। রামকৃষ্ণ মিশনের মূল মন্ত্র সেটাই। সেই জন্য ঠাকুর, মা, স্বামীজি এসে আমাদের দেখিয়ে দিয়েছেন পথটা কত সহজ। সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে তপস্যা করতে হবে না। সংসারে থেকেও, ঘরের থেকেও আমরা সব ঈশ্বর প্রাপ্তির পথে এগিয়ে যেতে পারি, এবং ঈশ্বরের কৃপা হয়
যদি আমাদের আন্তরিকতা থাকে তাহলে আমাদের কাছে ভগবান আছে। সেই রামকৃষ্ণ মিশনে যখন স্বামীজি স্থাপন করলেন তখন কত বিরোধ হয়েছে। ঠাকুরের সন্ন্যাসীরা বিরোধ করেছেন, ভক্তমন্ডিত করেছেন, আর বাইরের সন্ন্যাসী সমস্ত রামকৃষ্ণ মিশনের সাধুকে ভাঙিয়ে সাধু করবে। কিন্তু এই স্বামীজি যে ভাবটা প্রচার করেছে সেটা যত প্রচার হচ্ছে তত লোক বুঝতে পারছে যে ঘরে বসে সমাজে গিয়ে জঙ্গলে গিয়ে বা মন্দিরে বসে ধ্যান করলেই ভগবান পাবে। আরো উপায় আছে। প্রত্যেক জীব শিব, তার ভিতরে যদি আমরা শিবকে দেখতে পাই, সেইভাবে চেষ্টা করি, তাহলে হবে। আর আপনার শেষে একটি কথা বলি, এই বিষ্ণুপুরের বশিষ্ঠ সেনের সঙ্গে আমি যেখান থেকে এসে আলমোড়া রামকৃষ্ণ কুটিরের একটা সম্পর্ক, উনি যখন গিয়েছেন তখন রামকৃষ্ণ কুটিরে উনি এবং ওনার স্ত্রী লক্ষ্মী সেন প্রায় নিত্যই আসতেন। আর ওখানকার রাম মহারাজ যিনি তার অধ্যক্ষ ছিলেন, রোজ সকালে যেতেন বশিষ্ঠের বাড়িতে একটা কফি খেতে, আর প্রতি রোববার দুপুরে মধ্যাহ্ন ভোজন সেখানে। কোনো কারণে যদি রবিবারে যেতে না পারতেন, অন্যদিন যে হাজির হতেন যে আমার রবিবারের ভোজনটা বাকি আছে আজকে নয়। তাদের সঙ্গে এইরকম সম্পর্ক ছিল। সেই বশী সেনের যে জন্মভূমি, সেটাতে আজকে আমি আসতে পেরে দর্শন করে ধন্য হয়েছি। যখন শান্তনু গিয়েছিল তখনই আমি বলেছিলাম ইচ্ছা আছে একবার সেই বশী সেনের সেই বাড়িটা দর্শন করে প্রণাম। মা যে বসে আছেন বারান্দা, ধানের বস্তা, এটা সকলেই জানত জয়রামবাড়িতে না। কয়েক বছর আগে এটাই হয়েছে না, এটা জয়রামবাড়িতে নেওয়ানো এই বাড়িতে। আর এই ফটোটা বশিষ্ঠ সেন নিজেই নিয়েছে, সেই ফটো। এই বশিষ্ঠ সেন, গৌর সেন এই আশ্রমে যে সেবা করেছেন, সাধুদের যে সেবা করেছেন, উনি ছিলেন স্বামীজির শিষ্য, সদানন্দজির শিষ্য, তার থেকে নিয়েছেন। কিন্তু মায়ের কাছে সবসময় যে সেবা করতেন, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, সবার কাছে সবাই সেবা, সেখানে আসতে পেরে তার জন্মভূমি দর্শন করে আমি ধন্য হয়েছি। আপনারা একটি পবিত্র স্থানে আছেন, আপনারাও আপনাদের সঙ্গে এই চর্চা করে আমি সকলকে আমার নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীরাম কৃষ্ণ। এতক্ষণ একটি শান্ত নদীর মতো, গভীর শান্ত নদীর মতো স্বামী ধ্রুবেশানন্দজি মহারাজ, তিনি একটি একটি করে মণিমুক্তর মতো অমৃত কথাগুলি ছড়িয়ে দিচ্ছিলেন আমাদের সমস্ত ভক্তমণ্ডলীর কাছে। আর আমরা আধ্যাত্মিক অবগাহন করছিলাম তার কথার মধ্যে। অত্যন্ত উপযোগী কথাগুলি তিনি শুনিয়ে গেলেন মঙ্গলের জন্য। সমস্ত ভক্তমণ্ডলীর জীবন আলোয় ভরে উঠুক, ত্যাগে ভরে উঠুক, প্রেমে ভরে উঠুক, এটি আমাদের প্রার্থনা।
আমাদের ভবেশানন্দজি চরণে বিনম্র প্রণাম জানাই। আর রামকৃষ্ণ শরণম এর মধ্য দিয়ে এই সভার বিদায় বা সমাপ্তি সূচিত হবে। মহারাজগণ বিদায় গ্রহণ করবেন। বিদায় তো আমরা বলবো না, আবারও তাদের কথা আমরা কোনো না কোনো দিন শুনব। কারণ মা এবং স্বামীজি মহারাজ এই সম্পর্কগুলি স্থির করে দিয়েছেন। কোথায় কখন কোন স্বামীজি মহারাজ ভক্ত কল্যাণে অমৃত কথা বলবেন। আমরা ধন্য, আমরা কৃতার্থ বোধ করছি। প্রণাম প্রণাম প্রণাম। এখন রামকৃষ্ণ শরণম নিবেদিত হচ্ছে। বিষ্ণুপদ চ্যাটার্জি ধর্মবাবু তবলায় সংগত করছেন। এবং সকলের সমাবেত অংশগ্রহণ থাকে। স্বাগত। যারা দক্ষিণা দিতে চান দক্ষিণা দিয়ে দেবেন মহারাজদের। ওনার মন্ত্র প্রণাম হবে এখনই। Ram Krishna
जय श्री गुरु महाराज जी की जय, भगवान श्री राम कृष्ण देव की जय, जय स्वामी जी महाराज जी की जय, श्री मदन मोहन जी की जय, मृन्मयी सर्वमंगला छिन्नमस्ता माई की जय, गंगा माई की বলছি সবাই একটু রাস্তাগুলো ক্লিয়ার করে দিন স্যার। স্যার ম্যাডামরা আপনাকে বলছি স্যার আপনারা একটু রাস্তাটা একটু ছেড়ে দিন, ময়লাগুলো বেরিয়ে যাবে। সবাই একটু রাস্তা করে দেবেন। হাত জোর করে প্রণাম করতে বলেন।